আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইজি স্পোকেন মাস্টার নিয়ে আমি আরেকটা ক্লাস করছি। ক্লাসটা আপনাদের উদ্দেশ্যে আমি রেকর্ড করছি। তো ক্লাসটি হচ্ছে কজেটিভ ভার্ব। তো এটা আমাদের বইতে চ্যাপ্টার 7 এবং পেজ নাম্বার হচ্ছে 44। তো আসুন আমরা ক্লাসটা শুরু করি। কজেটিভ ভার্ব কিন্তু মোটামুটি একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স, কারণ কজেটিভ ভার্ব যদি আপনি না জানি তাহলে কিছু কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো আমি সঠিকভাবে ব্যবহার করতে পারবো না, বা হয়তো বা মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। আমি বোঝাতে চাচ্ছি একটা, কিন্তু বোঝানো হবে আর একটা। উদাহরণস্বরূপ, যে আমি বাজার করি আর আমি বাজার করাই, দুইটা কিন্তু সেম না। আমি আমার চুল কাটি আর আমি আমার চুল কাটাই, দুইটা কিন্তু সেম না। তো এই জিনিসগুলো যাতে ভুল না হয় এর জন্যই আমাদের পজিটিভ ভার্ব শিখতে হবে। তো দেখি আমরা একটু কীভাবে আমাদের লেকচারটা আমরা তৈরি করেছি। নর্মালি আমরা ইংরেজি বাক্য তৈরি করতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই স্ট্রাকচারটা অনুসরণ করি, যেখানে সাবজেক্ট নিজেই কাজটি করে, অর্থাৎ অ্যাক্টিভ বাক্যগুলো এভাবেই হয়। যেমন হি প্লেস ফুটবল এভরিডে, সে প্রতিদিন ফুটবল খেলে। তো এখন এই যে হি প্লেস ফুটবল এই শব্দটাকে যদি একটু হাইলাইট করি, তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? এখানে দেখতে পাবো যে হি হচ্ছে আমাদের একটা সাবজেক্ট যে নিজেই কাজটি করেছে, আর প্লে হচ্ছে কিন্তু এখানে একটা ভার্ব। এরপরে যা আসে এটা তো অটোমেটিকলি চলে আসবে, যেমন হি প্লেস ফুটবল এভরিডে। তো এখানে আমাদেরকে খেয়াল করতে হবে কাজ কোনটা। কাজ হচ্ছে প্লে, এবং প্লের কাজটা কে করছে? হি নিজেই, অর্থাৎ সাবজেক্ট নিজেই। কিন্তু মাঝে মাঝে এমন হয় যে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় অথবা কাজ করতে অনুমতি দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি। যেমন মাই ফাদার মেক্স মি বাই দ্য নিউজ পেপার। এই শব্দটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যে মাই ফাদার মেক্স মি বাই দ্য নিউজ পেপার। এখন দেখুন এখানে সাবজেক্ট কিন্তু মাই ফাদার, আর এখানে একটা ভার্ব কিন্তু আছে বাই, তাই না? যে বাই হচ্ছে কেনা। তো এখন খেয়াল করতে হবে, আমার বাবা কি পত্রিকাটি কেনে? না, আমার বাবা কিন্তু পত্রিকাটি কেনে না, সে পত্রিকাটি কেনায়। এজন্য সাবজেক্ট অর্থাৎ মাই ফাদার নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করাচ্ছেন, অর্থাৎ আমাকে দিয়ে করাচ্ছেন। তাই বাক্যটিতে পজিটিভ ভার্ব ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মেক এখানে একটা পজিটিভ ভার্ব। মাই ফাদার মেক্স মি বাই দ্য নিউজ পেপার। এবং পজিটিভ ভার্বের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু টু ব্যবহৃত হবে না, যেটা নিচে আছে, যে বাক্যটিতে সাবজেক্ট মাই ফাদার নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করাচ্ছেন, তাই বাক্যটিতে পজিটিভ ভার্ব ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যে ভার্বগুলো দিয়ে সাবজেক্ট সরাসরি কাজ করে না বরং অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেক্ষেত্রেই আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি। পজিটিভ ভার্বের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু টু থাকবে না। অর্থাৎ ব্যাপারটা এমন যে মাই ফাদার মেক্স মি, এখানে আর টু হবে না। হ্যাঁ, হতে পারে মাই ফাদার ওয়ান্টস টু মেক মি বাই দ্য নিউজ পেপার, এমন হতে পারে, কিন্তু এই যে মেক্সের পরে আর একটা যে ভার্ব আসবে, এই দুইটার মাঝখানে কিন্তু কোনো টু থাকবে না। অর্থাৎ আমি এখানে কম্পেয়ার করেছি, আমি আমার বড় ভাইকে বলবো বাড়িতে আসার জন্য। এটা একটা সাধারণ বাক্য। আই উইল টেল মাই ইল্ডার ব্রাদার টু কাম হোম। এই যে এখানে টেল আছে এবং এখানে কিন্তু টু বলেছে, টু কাম হোম। কিন্তু আমার শিক্ষক আমাকে দিয়ে হোয়াইট বোর্ডটি পরিষ্কার করায়, এখানে কিন্তু একটা পজিটিভ ভার্ব আছে। তো এখানে বাক্যটি হবে মাই টিচার মেক্স মি ক্লিন দ্য উইন্ডো। কিন্তু কোনো অবস্থাতেই মাই টিচার মেক্স মি টু ক্লিন দ্য উইন্ডো কিন্তু হবে না। এখানে যদি হোয়াইট বোর্ড আছে, মাই টিচার মেক্স মি ক্লিন দ্য হোয়াইট বোর্ড, টু ক্লিন কোনো অবস্থাতে হবে না। তো আশা করি পজিটিভ ভার্বের সেন্সটা আপনারা বুঝতে পেরেছেন, যে আমি ডিম সিদ্ধ করি, আই বয়েল অ্যান এগ। আমি আমার বোনকে দিয়ে ডিম সিদ্ধ করাই, আই মেক মাই সিস্টার বয়েল অ্যান এগ। এটাই হচ্ছে পজিটিভ ভার্বের থিম। তো এখন পজিটিভ অনেক ভার্ব আছে, এখানে মেক আছে, হ্যাভ আছে, লেট আছে, হেল্প আছে। তো এখানে আমরা যাতে খুব একটা প্যাচ না লাগে এজন্য আমরা তিনটা ভার্ব দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ মেক আছে প্রথমে, তারপর আমাদের লেট আছে, এরপর আমাদের গেট আছে, বা হ্যাভও দেওয়া যায় এক্ষেত্রে। তো আমি একটু দেখুন এই রুলসগুলো একটু দেখি। তো এই রুলসগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে, যে পজিটিভ বাক্যে আমাদের রুলস কেমন হবে, নেগেটিভ বাক্যে কেমন হবে, আর কোয়েশ্চেন বাক্যে কেমন হবে। তো দেখেন এখানে এই রুলসগুলো যদি আমরা একটু দেখি, প্রথমটা যদি আমি একটু হাইলাইট করি, তো এক্ষেত্রে দেখুন যখন কাউকে দিয়ে কোনো কাজ করানো বোঝায় তখন আমরা মেক ব্যবহার করে পজিটিভ ভার্ব বা পজিটিভ সেন্টেন্স তৈরি করি। যেমন সাবজেক্ট, তারপর মেক দিব আমি। হ্যাঁ, এটা মেক হতে পারে, পাস্ট টেন্স হলে মেড হবে,
ফিউচার হলে উইল মেক হবে। এরপরে অবশ্যই কাকে দিয়ে করাবেন, এই অবজেক্ট বা এখানে পার্সনকে অবশ্যই দিতে হবে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা, তো নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে কি সাবজেক্টের পরে ডোন্ট বা ডাজন্ট, টেন্সের রুল অনুসারে ডিডেন্ট হবে, ওন্ট হবে, মেক, পার্সন, ভার্বের বেস ফর্ম। কোয়েশ্চেন করতে গেলেও ডু, ডিড, ডাজ, উইল আগে হবে, অক্সিলিয়ারি ভার্ব এগুলো, তারপরে সাবজেক্ট, তারপরে মেক, তারপরে কাকে করাচ্ছি, ভার্বের বেস ফর্ম। যেমন দেখুন, আই মেক হিম প্র্যাকটিস ইংলিশ, আমি তাকে দিয়ে ইংরেজি চর্চা করাই। তাহলে এখানে আমি কিন্তু ইংরেজি চর্চা করি না এই বাক্যে, অর্থাৎ আই প্র্যাকটিস ইংলিশ এটার অর্থ হলো আমি ইংরেজি চর্চা করি, সে ইংরেজি চর্চা করে, হি প্র্যাকটিসেস ইংলিশ। কিন্তু আমি তাকে দিয়ে ইংরেজি চর্চা করাই, তখন কি হয়ে যাবে, আই মেক হিম প্র্যাকটিস ইংলিশ। আচ্ছা, আই ডোন্ট মেক হিম প্র্যাকটিস হিন্দি, আমি তাকে দিয়ে হিন্দি চর্চা করাই না। ডাজ ইয়োর মাদার হচ্ছে এখানে সিঙ্গুলার, তাই না? ইয়োর মাদার কিন্তু এখানে সিঙ্গুলার। তো সিঙ্গুলার যেহেতু হয়েছে সেক্ষেত্রে টেন্সের রুল অনুসারে এখানে কিন্তু আমাদের ডাজই হবে। তার মানে ডাজ ইয়োর মাদার মেক ইউ ওয়াশ ইয়োর ক্লোথস, অর্থাৎ তোমার মা কি তোমাকে দিয়ে কাপড় ধোয়? এখন যদি বলতাম ডাজ ইয়োর মাদার ওয়াশ ইয়োর ক্লোথস, তোমার মা কি তোমার কাপড় ধোয়? আবার যদি বলতাম যে ডু ইউ ওয়াশ ইয়োর ক্লোথস, তুমি কি তোমার কাপড় ধোও? কিন্তু ডাজ ইয়োর মাদার মেক ইউ ওয়াশ ইয়োর ক্লোথস, তোমার মা কি তোমাকে দিয়ে তোমার কাপড় ধোয় কিনা, এখানে কিন্তু এটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন আওয়ার বস মেড আস ওয়ার্ক লাস্ট নাইট, আমাদের বস গত রাতে আমাদেরকে দিয়ে কাজ করিয়েছেন। এখন যদি বলতাম আমাদের বস নিজেই কাজ করেছেন, তখন কি হতো, আওয়ার বস ওয়ার্কড লাস্ট নাইট। কিন্তু কি বলেছি, আওয়ার বস মেড আস ওয়ার্ক লাস্ট নাইট, অর্থাৎ আমাদেরকে দিয়ে কাজ করিয়েছেন, পাস্ট টেন্স, এর জন্য মেড হয়েছে। নাফিসা উইল মেক হার হাজব্যান্ড বাই আ নাইস ড্রেস, নাফিসা নিজে একটা সুন্দর পোশাক কিনবে না, কিন্তু তার হাজব্যান্ডকে দিয়ে কেনাবে। তো দেখুন খেয়াল করুন, নাফিসা উইল মেক, এরপরে কিন্তু হার হাজব্যান্ড, এই হার হাজব্যান্ড কিন্তু এখানে পার্সন হিসেবে বসেছে, তাই না? এটা আমরা সবাই বুঝতে পারছি। এরপরে এই বাইটা বসেছে, টু বাই কিন্তু হবে না, নাফিসা উইল মেক হার হাজব্যান্ড বাই আ নাইস ড্রেস। এইভাবে আমরা বাক্য তৈরি করি। তো আমি যেটা বলেছিলাম, মেকের পরিবর্তে আপনি হ্যাভ দিয়ে বাক্যগুলো তৈরি করতে পারবেন, তবে আপনি মেক একটা শিখেন যাতে স্পিকিংয়ের সময় আপনার প্যাচ না লাগে। যখন মেকটা আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, তখন ভ্যারিয়েশন আনার জন্য আপনি হচ্ছে হ্যাভও মাঝে মাঝে দিতে পারেন। এরপরে দেখি আমরা লেট, যখন কাউকে জোর না করে কোনো কাজ করতে অনুমতি দেওয়া হয় তখন আমরা লেট ব্যবহার করি। অর্থাৎ মেক এবং লেট এই দুটোর পার্থক্য হচ্ছে, মেক মানে হচ্ছে আপনি কাউকে হয়তো বা ফোর্স করছেন কিছুটা, যে না আমি তোমাকে দিয়ে কাজ করাই, আমি আমার ছোটো ভাইকে দিয়ে বই কেনাই, আমার স্ত্রী আমাকে দিয়ে বাজার করায়, আমার বাবা আমাকে দিয়ে পত্রিকা আনান বা কেনান। কিন্তু লেট মানে হচ্ছে একজন একটা কাজ করতে চাচ্ছে, আমরা বলছি ঠিক আছে নো প্রবলেম, আমি তোমাকে এই কাজটা করতে অ্যালাউ করব। এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি লেট। আচ্ছা, অর্থাৎ কাউকে জোর না করে কাউকে কাজের অনুমতি দিচ্ছি। তো লেটের কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, লেটের হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম লেট, পাস্ট ফর্ম লেট, আর ফিউচার হচ্ছে উইল লেট হবে। হ্যাঁ, যেমন এই যে পজিটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস লেট, পাস্ট টেন্সও লেট, উইল লেট হতে পারে, পার্সন দিব, এরপরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ মেকের মতোই সূত্র কিন্তু। নেগেটিভও এরকম, কোশ্চেনও এরকম। আচ্ছা, তো এখন আমরা যদি খেয়াল করি, আই লেট হিম ড্রাইভ দ্য কার, অর্থাৎ আমি হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে লেট আমি সূত্র অনুযায়ী দিলাম, হিম মানে তাকে, পার্সন হতে পারে বা অবজেক্ট হতে পারে, ড্রাইভ দ্য কার গাড়ি চালাতে দেই, তাহলে আই লেট হিম ড্রাইভ দ্য কার, আমি তাকে গাড়ি চালাতে দেই। আই ডোন্ট লেট হিম ইউজ মাই ল্যাপটপ, আমি তাকে আমার ল্যাপটপটি চালাতে দেই না। এখানে কিন্তু আই ডোন্ট লেট হিম টু ইউজ মাই ল্যাপটপ বলার কোনো সুযোগ নেই। ডু ইউ লেট ইউর স্টুডেন্টস সিং ইন দ্য ক্লাস, তুমি কি তোমার ছাত্রছাত্রীদের ক্লাসে গান গাইতে দাও। মাই ফাদার লেট মি লার্ন কম্পিউটার অ্যাট স্কুল, এখন অনেকে প্রশ্ন করতে পারেন মাই ফাদারের সাথে তো লেটের সাথে এস হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন অ্যাট স্কুল মানে আমি এটা পাস্ট টেন্স বোঝাচ্ছি, এর জন্য হয়েছে মাই ফাদার লেট মি লার্ন কম্পিউটার অ্যাট স্কুল। লেটের এখানে পাস্ট ফর্ম হচ্ছে লেট লেট লেট, আমি বুঝিয়ে দিয়েছে। উইল ইউ লেট মি ইউজ ইউর পেন, কোয়েশ্চেন করলাম তুমি কি আমাকে তোমার কলম ব্যবহার করতে দিবে, তো উইল ইউ লেট মি ইউজ ইউর পেন। আচ্ছা, তো লেটটা অনেক সহজ, এটা হচ্ছে কাউকে কোনো কিছু অনুমতি দেওয়া। এখন আমরা বলতে পারি আমি এটা হতে দিব না, আই ওয়ন্ট লেট ইট হ্যাপেন, আমি তাকে আসতে দিয়েছিলাম, আই লেট হিম কাম, আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাসে অনেক প্রশ্ন করতে দেই, আই লেট মাই স্টুডেন্টস আস্ক আ লট অফ কোয়েশ্চেন্স। ওকে, তো এরপরে আমাদের লাস্ট হচ্ছে হ্যাভ বা গেট, অর্থাৎ আপনি এখানে হ্যাভও দিতে পারেন, গেটও দিতে পারেন। এইভাবে আমরা হচ্ছে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাই, কিন্তু কাকে দিয়ে কাজটি করাবো সেটা অনুপস্থিত থাকে বা আমরা বলতে চাচ্ছি না।
কাকে দিয়ে কাজ করাবো এটা যদি বলি তাহলে তো আমরা মেকই দিতে পারি, কিন্তু অনেক সময় আমাদের এমন কিছু কাজ আছে কাকে দিয়ে করাবো ডাজন্ট ম্যাটার, কিন্তু কাজটা যে হবে এটাই ম্যাটার। ফর এক্সাম্পল, ধরুন আমার এই রুমটা হচ্ছে একটু শ্যাবি হয়ে গেছে, হ্যাঁ, আমাকে একটু মলিন হয়ে গেছে রুমটা এবং আমাকে রং করতে হবে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমি আমার রুমটি রং করাবো, আমি কিন্তু কাকে দিয়ে রং করাবো এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু আমার কাজটা ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে আমি বলবো কি আমি আমার রুমটি রং করাবো, আমি আমার ল্যাপটপটি ঠিক করাবো, আমি আমার মোবাইলটি মেরামত করাবো। তো এই ধরনের বাক্য হচ্ছে আমাদের এই হ্যাভ এবং গেট এগুলো ব্যবহার করে দিতে হবে। স্ট্রাকচারটা খেয়াল করেন, প্রথমে আপনি সাবজেক্ট দেবেন, তারপরে আপনি হ্যাভ দিতে পারেন বা গেট দিতে পারেন, পাস্ট ফর্ম হলে গট হবে, পাস্ট ফর্ম হলে হ্যাড হবে, উইল গেট হতে পারে। তারপরে অবজেক্ট দিবেন, এখানে আর পার্সন না অবজেক্ট দিবেন, অবজেক্টের পরে কিন্তু ভার্বের ভি3, যেহেতু কোনো কাজ করিয়ে নেওয়া হয় এখানে একটা প্যাসিভের একটা ব্যাপার থাকে, তাই না, এর জন্য কিন্তু ভি3 ইউজ হচ্ছে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, ওন্ট, হ্যাভ, তারপর হচ্ছে অবজেক্ট ভি3। হ্যাঁ, কোয়েশ্চেন আগের মতোই ডু, ডিড, ডাজ, উইল আগে আসবে, সাবজেক্ট, গেট হবে, হ্যাভ হবে, তারপরে হচ্ছে অবজেক্ট হবে, ভার্বের ভি3 হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন হচ্ছে সূত্র অনুযায়ী প্রথমে যদি আমরা সাবজেক্ট দিই, যেমন আই, তারপর হচ্ছে আমি দিলাম উইল গেট, এটা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী আমরা উইল গেট দিলাম। আচ্ছা, দ্য ক্লাসরুম হচ্ছে আমাদের অবজেক্ট বা কোন জিনিসটা আমরা পরিষ্কার করব বা করাবো। এখানে হচ্ছে আমি ক্লিন দিয়ে দিলাম, তার মানে এটার বাক্য কী দাঁড়াচ্ছে, অর্থ আই উইল গেট দ্য ক্লাসরুম ক্লিনড, আমি আমার ক্লাসরুমটি ক্লিন করাবো বা করিয়ে নিব। এখন আপনি যদি বলেন আমি আমার ক্লাসরুমটি ক্লিন করব, নিজেই করবেন, তখন কিন্তু আর এই স্ট্রাকচার হবে না, তখন হবে নর্মাল স্ট্রাকচার, আই উইল ক্লিন দ্য ক্লাসরুম। কিন্তু ক্লাসরুমটি আমি পরিষ্কার করিয়ে নেব, তখন বলবেন আই উইল গেট দ্য ক্লাসরুম ক্লিনড। আপনি যদি বলতেন আমি কামালকে দিয়ে ক্লাসরুমটি পরিষ্কার করব, তখন কিন্তু মেক ইউজ করতেন, তাই না, আই উইল মেক কামাল ক্লিন দ্য ক্লাসরুম। কিন্তু আপনি অনুপস্থিত, কাকে দিয়ে করাবেন, এজন্য বলেছেন আই উইল গেট দ্য ক্লাসরুম ক্লিনড। আচ্ছা, আমি আমার কাজটি করিয়ে নিতে পারিনি, আই কুডন্ট হ্যাভ মাই ওয়ার্ক ডান, বা আই কুডন্ট গেট মাই ওয়ার্ক ডান দিলেও হবে। আই উইল গেট দ্য প্রবলেম সলভড, আমি সমস্যাটি সমাধান করিয়ে নিবে, কে করবে এটা ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি যদি বলতেন আমি আমার সমস্যাটি সমাধান করব, তখন হতো আই উইল সলভ মাই প্রবলেম বা আই উইল সলভ দ্য প্রবলেম, কিন্তু আমি সমস্যাটি সমাধান করিয়ে নেব, এর জন্য হয়েছে আই উইল গেট দ্য প্রবলেম সলভড। হি অলওয়েজ গেটস হিজ রাইটিং চেকড, সে সবসময় তার লেখাটি চেক করিয়ে নেয়, হি অলওয়েজ গেটস হিজ রাইটিং চেকড। তো এই হচ্ছে আমাদের লেট, মেক এবং গেটের ব্যবহার। তো ভিডিওটা আপনারা যদি আবার একটু টেনে দেখেন তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝে যাবেন, সমস্যা নেই যাদের বুঝতে সমস্যা আছে। ওকে, তো এখন আমরা যেটা বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা হচ্ছে কোয়েশ্চেন আনসারটা ওইভাবেই সাজাই যেভাবে আমাদের গ্রামার লেসনটা ছিল। দেখুন এখানে ওইভাবে সাজানো হয়েছে, আমরা যদি একটু পড়ে ফেলি। ডাজ ইউর মাদার কুক অল বাই হারসেলফ, আপনার মা কি নিজেই সব রান্না করে? ওয়েল, নর্মালি মাই মাদার কুকস in my home as she is in charge of cooking. Sometimes she makes my wife cut vegetables and arrange everything needed for cooking. মাঝে মাঝে সে আমার ওয়াইফকে দিয়ে সবজি কাটায় and arrange everything, সব কিছু অ্যারেঞ্জ করে, needed for cooking, যেগুলো রান্নার জন্য দরকার। তো এখানে she makes my wife cut vegetables, এখানে কিন্তু আমাদের এই পজিটিভ ভার্বটা ইউজ হয়েছে, এর জন্য এটা বোল্ড করা আছে। Do you make your students practice in the class? তুমি কি তোমার স্টুডেন্টদেরকে দিয়ে ক্লাসরুমে প্র্যাকটিস করাও কিনা, এটা কিন্তু এমন না যে তুমি প্র্যাকটিস করো কিনা। ডেফিনেটলি আই ডু, উইদাউট প্র্যাকটিস নো ওয়ান ক্যান মাস্টার এনি স্কিলস, সো আই অলওয়েজ মেক মাই স্টুডেন্টস প্র্যাকটিস ইন দ্য ক্লাস। হোয়াই ডিড ইউ নট জয়েন দ্য ডান্সিং স্কুল লেটার, তুমি কেন পরবর্তীতে ডান্সিং স্কুলে বা নাচের স্কুলে জয়েন করোনি? As a matter of fact, my family is a conservative family, especially my father is religious, so he does not let me learn to dance. সে আমাকে ড্যান্স শিখতে দেয় না, এজন্য বলেছে কি she does not let me learn to dance. Do you go shopping regularly? Frankly speaking, I am not that much interested in shopping. That's why I don't go to the shopping mall very often. I normally make my wife do the shopping for me. আমি আমার স্ত্রীকে দিয়ে শপিং করাই, তাহলে আই নর্মালি মেক মাই ওয়াইফ ডু দ্য শপিং ফর মি। আপনি যদি বলতেন আমি আমার বাবাকে দিয়ে শপিং করাই, আই মেক মাই ফাদার ডু দ্য শপিং ফর মি। আমি আমার বোনকে দিয়ে শপিং করাই, আই মেক মাই সিস্টার ডু দ্য শপিং ফর মি। হোয়েন উইল ইউ পেন্ট ইউর হাউস? ওয়েল, মাই হাউস লুকস
শ্যাবি, আমার বাসাটা একটু মলিন লাগছে, অ্যান্ড ইট নিডস পেন্টিং, এটার পেন্টিং দরকার। প্রবাবলি আই উইল গেট ইট ডান নেক্সট উইক, অর্থাৎ আমি এটা করিয়ে নেব, আমি নিজে করব না, এজন্য বলেছি আই উইল গেট ইট ডান নেক্সট উইক। তো এই হচ্ছে আমাদের পজিটিভ ভার্বের চ্যাপ্টার, এবং এখানে আমাদের এই জিনিসগুলো ছিল যেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন যদি আরেকবার দেখেন। তো মেইন পজিটিভের থিম হচ্ছে আপনি কাজটি নিজে করবেন না, আপনি কাউকে দিয়ে কাজটি করাবেন, অথবা কাউকে কাজটি করতে অনুমতি দিবেন, অথবা কে কাজটি করবে ডাজেন্ট ম্যাটার, কাজটাই আপনার কাছে ইম্পর্ট্যান্ট, সেক্ষেত্রে আপনি কাজটি করিয়ে নেবেন। হোপফুলি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ।